নমস্কার বন্ধুরা, কুকিং কানেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা প্লেন পোলাও আর সাথে চিকেন রসোল্লা। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য আমি কি নিয়েছি চলো দেখে নিই। নিয়েছি 700 গ্রাম বাসমতি চাল, নিয়েছি কিশমিশ আর অল্প পরিমাণে কাজু। এবার আমি নিয়েছি একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। তারপর এখানে আমি নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন থেতো করে নিয়েছি আমি এখানে 1 কেজি চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তারপর আমি দিয়ে দিব থেতো করে রাখা পেঁয়াজ রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আমি 4টি শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই রান্নাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া কোনো ধরনের মশলা গুঁড়ো আমি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি আর অল্প পরিমাণে সর্ষের তেল। এবারে আমি সবগুলো উপকরণ ভালো করে মাখাবো। এই রান্নাটা কিন্তু মাখানোর ওপরেই সম্পূর্ণ স্বাদটা নির্ভর করে। আপনারা একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখাবেন, যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সফট হয়ে আসবে। এবারে আমি দিয়ে দিব আগের থেকে কেটে সিদ্ধ করে রাখা আলু। আলু কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারবেন, কারণ এই রান্নাতে কিন্তু আলু ব্যবহার করেনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে দিয়ে এবার আমি আরও অল্প সময় ধরে মাংসগুলোকে মেখে নেব। এই রেসিপিটি কিন্তু আমি পূর্ণিমা ঠাকুরের লেখা বই ঠাকুরবাড়ির রান্নার থেকে নিয়েছি। ঠাকুরবাড়ির এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে করেছে। এবারে আমি ম্যারিনেশনটা 20 মিনিটের জন্য রেখে দেব। চলো ততক্ষণে আমরা সাদা প্লেন পোলাওটা তৈরি করি। গ্যাসটা অন করে আমি প্রথমে একটি হাঁড়ি বসাবো। পোলাও চালের জন্য আমি প্রথমে জল গরম করে নেব। তার জন্য দিয়ে দিব জল। চালটা কিন্তু আমি এই গ্লাসে মেপে 2 গ্লাস নিয়েছিলাম, তো ওই সেম গ্লাসে আমি মেপে দিয়ে দিব 4 গ্লাস জল। জলটা কিন্তু চালের থেকে ডাবল দিতে হবে, তাহলে ভাতটা সুন্দর ঝরঝরে হবে। এবার আমি ঢেকে কিছুক্ষণ জলটাকে ফুটতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন জলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টি এলাচ দিয়ে আমি জলটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। জলটা ফুটতে থাকবে, ততক্ষণে আমরা চিকেনটা বানিয়ে নেব। গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসাবো। কড়াইটা ভালোভাবে গরম হলেই আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। প্রথমে স্টিমটা হাই করে 5 মিনিটের জন্য আমি রান্না করতে থাকবো। এবার আমি স্টিমটা কমিয়ে চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। তাহলে চলুন চিকেনটা সিদ্ধ হতে হতে আমরা পোলাওটা বানাবো। গ্যাসটা অন করে আমি কড়াই বসাবো। পোলাওটা কিন্তু আমি কড়াইতেই বানাবো।
কড়াইটা ভালোভাবে গরম হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঘি। পোলাওতে কিন্তু ঘি ব্যবহার করা হয়। ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একটি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। একটু কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশগুলো দিয়ে আমি এখানে কিছুক্ষণ নেড়ে নেব। এখানে কিন্তু স্টিমটা লো করে দিতে হবে, না হলে কাজুগুলো পুড়ে যাবে। দিয়ে দিব বাসমতি চাল। চালগুলো আমি ধুয়ে কিছুক্ষণের জন্য রোদে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। আপনারা রোদ বা ফ্যানের হাওয়াতে শুকাতে পারবেন। চালগুলো কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালগুলো ভালোভাবে ভাজা হবে না। আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি আগের থেকে ফুটিয়ে রাখা জলগুলো। জল দেওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই স্টিমটা হাই করে দেবেন, না হলে কিন্তু ভাতগুলো ঝরঝরে হবে না, গলে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার অন্য চিকেন রেসিপিগুলো দেখার জন্য বা চিকেন বিরিয়ানির রেসিপি দেখার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে লিংক পেয়ে যাবেন। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলেই কিন্তু মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, ওপাশে আমি পোলাওটা বানাচ্ছি। বন্ধুরা, আপনাদের কমেন্টগুলো পড়ে আমার ভীষণই ভালো লাগে। এভাবেই আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আপনারা কিন্তু কুকিং কানেকশনের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। পোলাওয়ের জলগুলো শুকিয়ে আসছে। দেখুন আমাদের পোলাওটা প্রায় হয়েই আসছে। পোলাওগুলো সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু গলেনি। এবার আমরা দেখে নিব চালগুলো সিদ্ধ হয়েছে কি না। দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমাদের পোলাও রেডি। সামনেই হোলি আসছে, আপনারা কিন্তু এই রেসিপিটি হোলিতে বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা দেখুন চিকেনের উপরে কি সুন্দরভাবে তেল ভেসে উঠছে, তার মানে আমাদের চিকেন প্রায় হয়েই আসছে। আরো কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। আমাদের চিকেনটা সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার আমি একটি থালাতে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন।
দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে আজকে চলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।